হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে আজকে একটি ছোট্ট ক্লাস নিয়ে হাজির হয়েছে ল্যাপটপের স্ক্রিন থেকে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ল্যাপটপের স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব। প্রথম কি দেওয়া আছে, একটি কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টিজার। আমরা একটু নিয়ে নিই। দেখো এখানে কি দেওয়া আছে, কাউন্টার ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করা আছে, আই লেখা আছে, আই এর ভ্যালু দেওয়া আছে 1, আরেকটা ভেরিয়েবল আছে জে এবং কে দেওয়া আছে, এবং কে এর একটি প্রারম্ভিক মান দেওয়া আছে, এখানে কত 1 দেওয়া আছে। ঠিক আছে, তো নিচে একটা এক্সপ্রেশন আছে, দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্সপ্রেশন লেখা আছে জে ইকুয়াল টু আই প্লাস প্লাস। এখন আমরা কি জানি প্লাস প্লাস মানে কি, পোস্টফিক্স নাকি প্রেফিক্স? পোস্টফিক্স বলতে আমরা বুঝি যখন কোনো ভেরিয়েবলের পরে কোনো অপারেটর দেওয়া থাকবে তখন সেটা হবে পোস্টফিক্স। পোস্টফিক্স মানে পরে। এখন দেখো এখানে এই যে প্লাস প্লাস গুলো আছে এটা কিন্তু পরে দেওয়া আছে আয়ের, আই এখানে একটি ভেরিয়েবল। ঠিক আছে, তো এটা একটা পোস্টফিক্স। তো পোস্টফিক্সের কাজ কি? পোস্টফিক্সের কাজ হলো প্রারম্ভিক মান যা দেওয়া থাকবে তাই প্রদর্শন করবে। সো আমাদের এখানে প্রারম্ভিক মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তার মানে এই যে জে আছে, জে এর মান হবে 1। আমরা এখানে লিখি জে ইকুয়াল টু কত হচ্ছে, জে ইকুয়াল টু হচ্ছে, ধরো আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। কেন? কারণ আই এর যে মানটা আছে এটা আমরা কোথায় অ্যাসাইন করেছি, এই জে এর মধ্যে কিন্তু অ্যাসাইন করেছি, এই জে তে অ্যাসাইন করেছি। ঠিক আছে, তো কি হবে, আই এর যে ভ্যালুটা হবে এটা জে তে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে আই এর মান এখানে কত আছে, 1 আছে। এখন কি বাড়তেছে না কমতেছে? তাহলে আমাদের দেওয়া আছে কি, একটি ইনক্রিমেন্ট স্টেটমেন্ট বলতে পারি এটাকে আমরা, অথবা ইনক্রিমেন্ট অপারেটর বলা যায়, আবার অ্যাসাইনমেন্ট এই গাণিতিক অপারেটর বলা যায়। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে প্রতি ক্ষেত্রে 1 করে বাড়ছে তার মানে আই এর ভ্যালু হবে 2। তাহলে আমরা আই ইকুয়াল টু লিখলাম এখানে কত, তো আই সমান আমরা লিখলাম এখানে 2। আচ্ছা, পরবর্তীতে আরেকটি এক্সপ্রেশন দেখো নিচে দেওয়া আছে, এখানে আমরা আমাদের আরেকটি এক্সপ্রেশন আছে, কি আছে দেখো এখানে, এখানে যা দেওয়া আছে জে জে প্লাস ইকুয়াল ফাও কত আই কমা 3, তার মানে জে এর সাথে কি হবে, আমরা এখানে যে মানটা বসাবো সেটা প্লাস হয়ে যাবে। তো আমরা লিখতে গেলে কি লিখতে পাচ্ছি, আমরা আগে এখানে কাজটা করে দেখো, আই পাওয়ার কত হবে, 3 হবে। প্রথমটা যে আছে এটা হলো বেস, পরে হলো কি পাওয়ার। তা আমরা যদি পাও দিয়ে যা কিছু লিখি, প্রথম বন্ধনীতে যা থাকবে প্রথম অংশটা হবে বেস, পরবর্তী অংশটা হবে পাওয়ার। তাহলে আই এর মান আমরা কত জানি, এখানে দেখো আই এর মান 2 জানি। আমরা যদি এখান থেকে আই এর মান গ্রহণ করি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? আমরা জানি সি প্রোগ্রামে কোনো একটি ভেরিয়েবলের মান যদি একবার ব্যবহৃত হয়, অথবা এই ভেরিয়েবল যদি কোনো একটি এক্সপ্রেশনে থাকে এবং তার যদি নতুন কোনো মান বা পরিবর্তনশীল মান আসে, তাহলে প্রারম্ভিক মান আর এখানে কাউন্ট করা যাবে না। ঠিক আছে, সো আমরা এখানে কি বসাবো, যদি 2 বসাই তাহলে কত পাচ্ছি, 2 কিউব। এখানে কত পাচ্ছি, 2 কিউব। 2 কিউব হলে কত পাচ্ছি আমরা, দেখো এখানে 8 পাচ্ছি। ঠিক আছে, তার মানে এর মান হচ্ছে 8। এখন প্লাস আছে কার সাথে, জে এর সাথে। তো জে এর সাথে যদি আমরা প্লাস করতে যাই, জে এর মান কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তাই 1 প্লাস করে দিই এখানে, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে এই যে 9 জে আছে, এই জে এর মান হবে কত, এই জে এর মান হবে কত, এই দেখো 8 প্লাস 1 সমান কত হবে, 9 হবে। ঠিক আছে, আমরা এটা একটু মুছে দিই। এখন দেখো আমাদের কি কাজ করতে হবে, এখন যে কাজটা করতে হবে, দেখো নিচে আমাদের যে অংশটা আমরা একটু মুছে দিই, পরবর্তী কাজটুকু আমরা করি। পরবর্তী কাজটি করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে এখানে যে কে মডুলাস জেই। তাহলে কে লেখা যে কথা, এই যে কে ইকুয়াল কি হবে, কে এই যে মডুলাস, ঠিক আছে, কি আছে আমাদের, জে আছে, ধরো জে আছে। এখন কে এর মান কত, কে এর মান আছে 1। ঠিক আছে, কে এর মান আছে কত, 1 দেওয়া আছে। তাহলে কে এর মান যদি 1 থাকে তাহলে আমাদের কি করতে হবে, জে এর মান আমরা কত পেয়েছিলাম, জে এর মান পেয়েছিলাম আমরা 9। এই প্রোগ্রামটাকে আমরা সরাসরি কোড বক্স দিয়ে রান করব, রান করে দেখব আসলে তার মানটা কি দেখায়। ঠিক আছে, তাহলে আমরা একদম, চলো আমরা এখন কি করবো, এটাকে এখন আমরা এটা কপি করে নিয়ে যাবো এখান থেকে, নিয়ে আমরা কোড বক্স দিয়ে রান করে দেখব। ঠিক আছে,
নতুন একটি প্রজেক্ট নিয়ে নিব এমটি5, আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে নিব ডেস্কটপে। এই যে ডেস্কটপে সেভ করে নিলাম। এখন আমরা কি করব, অ্যাপেন্ড দিয়ে রান করে দেখব আসলে মানটা কি দেখায়। দেখো তোমরা, আশা রাখছি দেখতে পাচ্ছ কত হয়েছে। এখানে দেখো 2, এরপরে 9, এরপরে 1। তার মানে সঠিক মানটা কি হবে, 291। এখন 291 আসলে মূলত কার মান, এটা আমাদের এখানে দেখতে হবে। দেখো আই এর মান হলো 2, আমরা কিন্তু 2 পেয়েছিলাম। জে এর মান আমরা 9 পেয়েছিলাম। আর কে এর মান কত হবে, 1 হবে। কেন 1ই হবে, অবশ্যই দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের বেলও বড় হয়ে যাচ্ছে, তো আমরা যদি এখানে অবশিষ্ট দেখতে যাই তাহলে কি থাকতেছে, এখানে শুধু আমাদের একটা অবশিষ্ট 1 থাকতেছে। ঠিক আছে, যদি আজকের এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার জায়গা থেকে একটি কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।